নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেক গৃহিণী, কর্মজীবী মানুষ এবং পরিবারের সকল সদস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই সুখে থাকতে, কিন্তু ছোট ছোট কিছু ভুল অভ্যাস আমাদের মনকে অশান্ত করে তোলে। আজ জানব এমন 10টি অভ্যাস যা আপনার জীবনকে আরও শান্ত, সুখী ও টেনশন মুক্ত করতে সাহায্য করবে। 1. দিনের শুরু ইতিবাচকভাবে শুরু করুন। ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল নয়, বরং ঈশ্বরের নাম স্মরণ করুন। কয়েক মিনিট প্রার্থনা বা ধ্যান করুন। এতে মন শান্ত থাকে এবং সারাদিনের কাজের শক্তি পাওয়া যায়। নিজের জন্য প্রতিদিন কিছু সময় রাখুন। সারাদিন সংসার বা কাজের ব্যস্ততার মধ্যেও অন্তত 15 থেকে 20 মিনিট নিজের পছন্দের কাজ করুন। বই পড়ুন, গান শুনুন বা একটু হাঁটুন। এতে মানসিক চাপ কমে। 3. তুলনা করা বন্ধ করুন। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাববেন না। প্রত্যেক মানুষের পথ আলাদা। নিজের উন্নতির দিকেই মন দিন। 4. ছোট ছোট সুখকে উপভোগ করুন। পরিবারের সঙ্গে এক কাপ চা, সন্তানের হাসি কিংবা প্রিয় মানুষের সঙ্গে কিছু সময়, এই ছোট মুহূর্তগুলোই সত্যিকারের সুখ এনে দেয়। কৃতজ্ঞ থাকার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 3টি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে তোলে। 6. অতিরিক্ত চিন্তা করবেন না। যে বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে নিজের করণীয় কাজের ওপর মন দিন। 7. শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম শুধু শরীর নয়, মনকেও ভালো রাখে। 8. ক্ষমা করতে শিখুন। রাগ ও অভিমান ধরে রাখলে কষ্ট বাড়ে। ক্ষমা করার মানসিকতা আপনাকে অনেক হালকা অনুভব করাবে। 9. পরিবারের সঙ্গে সময় কাটান। একসঙ্গে খাওয়া, গল্প করা বা হাসি খুশি সময় কাটানো সম্পর্ককে মজবুত করে এবং মানসিক শান্তি দেয়। 10. প্রতিদিন হাসুন। হাসি একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। যত কঠিন পরিস্থিতিই আসুক, ইতিবাচক মনোভাব ধরে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, সুখ কোনো গন্তব্য নয়, এটি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল। আপনি আজ থেকেই যদি এই 10টি অভ্যাস জীবনে প্রয়োগ করে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার মন শান্ত হবে, দুশ্চিন্তা কমবে এবং পরিবারে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একই সংসারে থেকেও কেউ সবসময় হাসি খুশি থাকে আর কেউ সামান্য সমস্যাতে ভেঙে পড়ে? এর কারণ ভাগ্য নয়, বরং প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস। আজকের ভিডিওটিতে আমরা এমন 10টি শক্তিশালী অভ্যাস নিয়ে আলোচনা করব যা শুধু আপনার মন নয়, পুরো পরিবারকে শান্ত, সুখী এবং টেনশন মুক্ত রাখতে সাহায্য করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিজের সুখের দায়িত্ব নিজেই নিন। অনেক মানুষ মনে করেন স্বামী, সন্তান, পরিবার বা অর্থ থাকলেই সুখ আসবে, কিন্তু সত্যি হলো যে নিজের ভেতরে সুখ খুঁজে পায় না, বাইরের কোনো জিনিসই তাকে দীর্ঘদিন সুখ দিতে পারে না। আপনি যদি প্রতিদিন নিজের কাছে বলেন আজকের দিনটা সুন্দর হবে, তাহলে আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করবে। মনোবিজ্ঞানে একে বলা হয় পজিটিভ মাইন্ডনেস। সুখ বাইরে নয়, সুখ শুরু হয় নিজের মন থেকে। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখন অন্যের কথায় সহজে কষ্ট পাবেন না। পারফেক্ট হওয়ার চেষ্টা ছেড়ে দিন। অনেক গৃহিণী বা কর্মজীবী মানুষ সব কাজ নিখুঁতভাবে করতে গিয়ে নিজের ওপর অযথা চাপ তৈরি করেন। মনে রাখবেন, একটি পরিষ্কার ঘর গুরুত্বপূর্ণ, কিন্তু একটি শান্ত মন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ভুল করা মানে আপনি ব্যর্থ নন, বরং আপনি একজন মানুষ। জীবনের প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখায়। নিজেকে সবসময় দোষারোপ না করে নিজের প্রচেষ্টার প্রশংসা করুন। ছোট ছোট সুখের মূল্য বুঝুন। আমরা প্রায়ই বড় সুখের অপেক্ষায় থাকি, ভাবি নতুন বাড়ি হলে সুখী হব, বেশি টাকা হলে সুখী হব, কিন্তু জীবনে সত্যিকারের আনন্দ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। পরিবারের সঙ্গে একসাথে খাওয়া, সন্তানের হাসি, সকালের এক কাপ চা, মায়ের ফোন কিংবা বিকেলের হাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে। যে মানুষ ছোট সুখকে অনুভব করতে শেখে, সে বড় দুঃখকেও সহজে সামলে নিতে পারে।
নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। সবাই আপনার ভালো চাইবে না। কিছু মানুষ সবসময় অভিযোগ করবে, নিরুৎসাহিত করবে, সমালোচনা করবে। এই ধরনের মানুষের সঙ্গে বেশি সময় কাটালে তাদের নেতিবাচক শক্তি আপনার মনেও প্রভাব ফেলবে। তাই এমন মানুষদের বেছে নিন যারা আপনাকে সাহস দেয়, সম্মান দেয় এবং ভালো থাকার অনুপ্রেরণা দেয়। মনে রাখবেন, শান্তি ধরে রাখতে হলে কখনো কখনো কিছু মানুষ থেকে দূরে সরে আসাও প্রয়োজন। কৃতজ্ঞতা জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5টি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। হয়তো আপনার মাথার উপর একটি ছাদ আছে, পরিবার আছে, সুস্থ শরীর আছে, খাবার আছে। অনেক মানুষের কাছে এগুলোও নেই। কৃতজ্ঞতা মানুষের মন থেকে অভিযোগ দূর করে এবং আশীর্বাদের অনুভূতি বাড়িয়ে দেয়। যে মানুষ কৃতজ্ঞ থাকতে শেখে তার জীবনে মানসিক শান্তি অনেক বেশি থাকে। নিজের শরীর ও মনের যত্ন নিন। অনেকেই সংসারে সবার যত্ন নিতে নিতে নিজের কথা ভুলে যান, কিন্তু মনে রাখবেন, আপনি সুস্থ না থাকলে কাউকেই ভালোভাবে যত্ন নিতে পারবেন না। সুষম খাবার খান, পর্যাপ্ত ঘুমান, নিয়মিত হাঁটুন এবং প্রতিদিন অন্তত 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করুন। শরীর ভালো থাকলে মনও শক্তিশালী হয়ে ওঠে। ক্ষমা করতে শিখুন। রাগ ধরে রাখা মানে অন্যকে নয়, নিজেকেই কষ্ট দেওয়া। যে মানুষ ক্ষমা করতে শেখে সে নিজের হৃদয়কে হালকা করে। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া। জীবনে এগিয়ে যেতে হলে অতীতের বোঝা নামিয়ে রাখতে হয়। নিজের সঙ্গে সময় কাটান। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের সঙ্গে কাটান। ধ্যান করুন, বই পড়ুন, ডায়েরি লিখুন বা শুধু নীরবে বসে থাকুন। যখন আপনি নিজের মনকে বুঝতে শিখবেন, তখন বাইরের বড় ঝড় আপনাকে সহজে নাড়াতে পারবে না। প্রত্যাশা কম, ভালোবাসা বেশি। আমাদের অধিকাংশ কষ্ট আসে অতিরিক্ত প্রত্যাশা থেকে। সবাই আপনার মতো ভাববে না, সবাই আপনার মন বুঝবে না, কিন্তু আপনি যদি ভালোবাসা দিতে শেখেন এবং প্রত্যাশা কমিয়ে দেন, তাহলে সম্পর্ক অনেক সুন্দর হয়ে উঠবে। শান্ত সংসারে অন্যতম গোপন রহস্য এটি। প্রতিদিন হাসুন এবং ইতিবাচক কথা বলুন। হাসি শুধু মুখের সৌন্দর্য বাড়ায় না, এটি মনকেও সুস্থ রাখে। প্রতিদিন নিজের কাছে বলুন, আমি পারবো, আমি ভালো আছি, আগামীকাল আরও সুন্দর হবে। এই ছোট ছোট বাক্যগুলো ধীরে ধীরে আপনার অবচেতন মনকে শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, মনে রাখবেন, সুখ কোনো দামি জিনিস নয়, এটি একটি অভ্যাস। টেনশন কোনো ভাগ্য নয়, এটি আমাদের চিন্তার ফল। যেদিন আপনি নিজের চিন্তা বদলাতে পারবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। আজ থেকেই এই 10টি অভ্যাস জীবনে গ্রহণ করুন। হয়তো একদিনে পরিবর্তন আসবে না, কিন্তু কয়েক মাস পর ফিরে তাকালে দেখবেন আপনি আগের সেই মানুষটি আর নেই। আপনার মন হবে আরও শান্ত, পরিবার হবে আরও সুখী, আর জীবন হবে অনেক বেশি সুন্দর। মনে রাখবেন, জীবনকে বদলানোর জন্য সবসময় বড় কোনো অলৌকিক ঘটনার প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একদিন আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। সুখ মানে সমস্যাহীন জীবন নয়, বরং সমস্যার মাঝেও হাসতে শেখার শক্তি। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, পৃথিবীর কোনো ঝড়ই তাকে সহজে ভেঙে দিতে পারে না। আজ যদি আপনি নিজের চিন্তা, কথা এবং অভ্যাসকে সামান্য পরিবর্তন করতে পারেন, তবে আগামী কয়েক মাস পরে দেখবেন আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি শান্ত, সুন্দর এবং আনন্দময় হয়ে উঠেছে। মনে রাখবেন, আপনার পরিবারের সুখের শুরু আপনার হাসি থেকেই। তাই নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন এবং প্রতিটি নতুন দিনকে নতুন আশার সঙ্গে স্বাগত জানান। কারণ আজকের একটি ভালো সিদ্ধান্তই আগামী দিনের একটি সুন্দর, সুখী ও টেনশন মুক্ত জীবনের ভিত্তি তৈরি করে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন আর প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলুন। তাহলেই দেখবেন সুখ আর শান্তি আপনার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে উঠেছে।
আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটি শিক্ষাও হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে সেটি আপনার জীবনের নতুন সূচনা হতে পারে। মনে রাখবেন, সুখ কখনো বাইরে থেকে আসে না। সুখ জন্ম নেয় আমাদের চিন্তা, অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির ভেতর থেকে। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলান, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্য এনে দেয়। দুশ্চিন্তা আপনার আজকে কেড়ে নেয়, কিন্তু ইতিবাচক চিন্তা আপনার আগামীকালকে সুন্দর করে তোলে। তাই অতীতের কষ্টকে আঁকড়ে না ধরে নতুন দিনের আশায় এগিয়ে চলুন। নিজের হাসিকে কখনো হারিয়ে যেতে দেবেন না, কারণ আপনার একটি হাসি পুরো পরিবারের মুখে আনন্দ ফিরিয়ে আনতে পারে। নিজের শরীর, মন এবং সম্পর্ক, এই তিনটিরই যত্ন নিন, তাহলেই জীবন সত্যিকারের শান্তি অনুভব করবেন। মনে রাখবেন, যে মানুষ প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তোলে, তার জীবন ধীরে ধীরে আশীর্বাদে ভরে ওঠে। আজই সিদ্ধান্ত নিন, অভিযোগ নয়, কৃতজ্ঞতা, হতাশা নয়, আশা, ভয় নয়, সাহসকে সঙ্গী করবেন। বিশ্বাস রাখুন, প্রতিটি নতুন সকাল আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। আজ থেকেই এই 10টি অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করুন, আর দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে আরও সুখী, আরও শান্ত এবং আরও সুন্দর হয়ে উঠতে শুরু করে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। আজকের একটি ভালো অভ্যাসই আগামী দিনের সুন্দর জীবনের ভিত্তি গড়ে তোলে। তাই আজই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিন, কারণ আপনার সেরা সময় এখনও আসা বাকি আছে। মনে রাখবেন, সুখ কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের ফল। নিজেকে ভালোবাসুন, ইতিবাচক থাকুন। ধন্যবাদ।